ভাইয়াটা কখনো বলে কাপড় ওঠাতে, কখনো বলে 1 বা কখনো বলে 2। আমরা ঠিক ওইভাবে করি। পরে ওনাদের সাথে কন্টাক্ট করে দেয়, রাত্রে ওইখানে থেকে সকালে চলে আসে। অনলাইনে ইমো বা স্কাইপের মতো অ্যাপ ব্যবহার করে দেশি বিদেশি খরিদ্দারের কাছে নিজেদের ইজ্জত সম্মান বিকিয়ে দেওয়ার বর্ণনা দিচ্ছিলেন এই নারী। দরিদ্র ও অসহায় মেয়েদের টাকার লোভ দেখিয়ে এমন অনৈতিক কাজে বাধ্য করছে টাঙ্গাইলের একটি চক্র। ক্যামেরার সামনে শরীর দেখিয়ে ও যৌনতা নির্ভর কথা বলিয়ে গ্রামের এসব দরিদ্র মেয়েদের অর্থনৈতিক তেমন উন্নয়ন না হলেও তাদের দিয়ে এমন অনৈতিক কাজ করানোর মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কিছু উঠতি বয়সী তরুণের বিরুদ্ধে। আর তার সত্যতাও পাওয়া গেল নাম প্রকাশে অনিচ্ছুক দালাল চক্রের একজনের কথায়। গরিব মেয়ে, অসহায় মেয়ে, যারা তাদের বাবা যেহেতু কাজ করতে পারেন, ওই ধরনের মেয়ে কালেক্ট করে দেয় আমাদেরকে। আমরা ওই মেয়ে দিয়ে সারা রাত্রি কাজ করাই। সকাল হইলে পরে আমরা মেয়েদেরকে কিছু টাকা দিয়ে আমরা তাদেরকে বিদায় করি। দরিদ্র মেয়েদের ব্যবহার করে অনলাইনে অবৈধ পন্থায় অর্থ উপার্জনকারীদের একজন টাঙ্গাইলের 25 বছর বয়সী যুবক ফয়সাল। মাত্র 25 বছর বয়সেই টাঙ্গাইলের মধুপুর উপজেলার প্রত্যন্ত পাহাড়ি এলাকা বেরিবাইদ জাঙ্গালিয়া গ্রামের মধ্যে গড়েছেন সাদা রঙের কোটি টাকা মূল্যের ডুপ্লেক্স বাড়ি। রহস্যময় বাড়ির চারপাশে রয়েছে কাঁটাতারের বেড়া আর সার্বক্ষণিক নজরদারির জন্য রয়েছে 9টি উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসিটিভি ক্যামেরা। অভিযোগ রয়েছে এই বাড়ির ভেতরেই নারীদের দিয়ে ফ্রিল্যান্সিং এর আড়ালে অবৈধ ওয়েবসাইট, ডেটিং ওয়েবসাইট, অনৈতিক কার্যকলাপ ও অনলাইনে জুয়া, স্ক্যামিং, হ্যাকিং এর কাজ করেন ফয়সাল। এমন অবৈধ কার্যকলাপের কথা গোপন ক্যামেরায় অকপটে স্বীকারও করেন ফয়সাল। আমি আর কয়টা কামাইছি, তার থেকে কত বেশি কামাইছে বন্ধু বান্ধব এখন রানিং কাম করে, আমি চিনি তো ওর নাম কোনো ফয়সালের বাবা আব্দুল সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক হলেও তার মাত্র 25 বছর বয়সী সন্তান কিভাবে কোটি টাকার মূল্যের ডুপ্লেক্স বাড়ির মালিক হলেন এমন প্রশ্নে তিনি জানান, কাঠ ব্যবসা ও কৃষি জমি থেকেই গড়েছেন এই বাড়ি। প্রথম উৎস হলো আমি জমি লিজ লাগাইছি। লিজ লাগাইয়াই ওই আমতলা ওইদিকে জমি ছিল 12 বিঘা জমি বিক্রি। কৃষি খাতন টাকা আসছে, আমার লোন আছে। আমি যে চাকরি 15 লক্ষ লোন করছি, আমাদের ওই যে থেকে লোন করছি, ওই যে থেকে লোন করছি। তারপরে এমনিও যে ব্যবসা আমরা এলাকায় তো কাঠ বাকি নেই, এগুলো আমার কাছে লেনদেন পায়। জাস্টলি আমি তাই বলছি। তারপরে হিসাব আপনি যেমনি আমি যারা সত্য, আমি শিক্ষক মানুষ, উল্টোপাল্টা কথা বলবো না। প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা কর্মচারী কোনো ধরনের ব্যবসা করতে পারবেন না, তবে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সে করতে পারবেন। প্রজাতন্ত্রের কেউ চাকরি বাদে অন্য কোনো ব্যবসা বা চাকরিতে যোগদান করতে পারবে না, তবে অনুমতি সাপেক্ষে করতে পারবে। অথচ 20 বছর ধরে কাঠ, ফার্নিচার ও চায়ের দোকান করেও এমন আলিশান বাড়ি করার কথা স্বপ্নেও ভাবতে পারে না একই এলাকার অন্য একজন ফার্নিচার ব্যবসায়ী। কাঠের ব্যবসা করি, ফার্নিচার করি, মনোরের দোকান করি। এখন পর্যন্ত বাড়িতে একটা ঘর করতে পারিনি। আর এই যে দেখেন সারপা দিয়ে দিচ্ছি, এখানে যে ভাঙ্গা ঘরে কিন্তু দোকান করতেছি। এলাকাবাসীকে বোকা বানাতে ফয়সালের রহস্য ঘেরা সাদা বাড়িটির ঘেটে সব সময় ঝুলিয়ে রাখা হয় তালা। ভেতরে প্রবেশ করতে চাইলেই জানানো হয় কেউ থাকে না বাড়িতে। তবে ফয়সালের দাদাকে সাথে নিয়ে গেটের কাছে যেতেই ধরা পড়ে চালাকি। অন্দরমহলে পাওয়া যায় মানুষের উপস্থিতির প্রমাণ। ভিতরে লোক আছে না? সারা জায়গা থাকে। আমি বুড়া মতো আমার 90 বছর বয়স হয়েছে। আমি আমার জন্ম মধু মারা পারি না সারা না যায়। বাসায় কেউ আছেন? পাশের বাড়ির দোতলায় উঠে ফয়সালের বাড়ির একাংশ দেখেই চোখ ছানা বড়া অবস্থা। বাড়ির ভেতরে রয়েছে বিশাল সুইমিং পুল, এয়ার কন্ডিশনার, গ্যারেজে কালো রঙের গাড়ি। এছাড়া ডিবিসির ক্যামেরায় আরো ধরা পড়ে পালিয়ে যাবার গোপন পথ। 13তম গ্রেডের একজন সহকারী শিক্ষকের 25 বছরের সন্তান কিভাবে এমন আলিশান বাড়ি, দামি গাড়ি করতে পারে সেই প্রশ্ন সবার।